আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়াওমা তারাওনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে কিছু দিনী আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। সেই সাথে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে আমাদেরকে কিছু দিনী আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর। আলহামদুলিল্লাহ। বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালামের হাদিয়া। সম্মানিত প্রিয় শ্রোতা এবং দর্শক, আমি আজকের আলোচনার বিষয়বস্তু নিয়েছি কিয়ামত সম্পর্কে। যেই জিনিসটা শুরু রয়েছে সেই জিনিসটা একদিন ধ্বংস হয়ে যাবে। মহান রব্বুল আলামিন সূরাতুল হজের 1 এবং 2 নং আয়াতে বলেন যে কিয়ামতের বাস্তব চিত্রকে তুলে ধরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ সকল। দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলেন, হে মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, অর্থাৎ কিয়ামতের যে মহাভূমিকম্প হবে এটা অত্যন্ত ভয়ানক হবে, অত্যন্ত মারাত্মক হবে। সেদিন তোমরা দেখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাওনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন তোমরা দেখবে যে গর্ভধারিণী মা সে তার গর্ভপাত করেছে কিন্তু টের পাবে না, এবং দেখবে যে দুগ্ধদানী মা তার সন্তানকে দুগ্ধ পান করা অবস্থায় ফেলে দিয়েছে কিন্তু মায়ে টের পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা কি মাতাল হয়ে গিয়েছো, পাগল হয়ে গিয়েছো? তখন তারা বলবে, না, আমরা পাগল হই নাই, মাতাল হয়নি, বরঞ্চ ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আমরা আমাদের এই অবস্থা, এই পরিণতি হয়েছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের পূর্বাভাস, কিয়ামতের পূর্বে কিছু আলামত আছে, যে আলামতগুলো আমাদের মাঝে যখন সংঘটিত হবে, দৃশ্যমান হবে, তখন তোমরা দেখবে যে মানুষের ওপরে একের পর এক আপনার আযাব, মানুষের ওপরে বিপদ মুসিবত আসতেই থাকবে। তন্মধ্যে একটি হলো আপনার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা তুখিজাল ফাইউ দুওয়ালান, যখন তোমরা দেখবে যে রাষ্ট্রীয় সম্পদের তসরুফ হচ্ছে, রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পত্তি মনে করে তারা ব্যয় করবে, তার জবাবদিহিতা থাকবে না। ওয়াল আমানাতু মাগনামান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমানতের খেয়ানত করা হবে। আমানত বলতে অনেক কিছু রয়েছে। আপনার একটা দেশ, একটা সরকারের জন্য আমানত, একটা রাষ্ট্রীয় তার কাছে আমানত, একটা সংসারের যে মেম্বার রয়েছে তার কাছে আমানত, তার মেয়ে, তার স্ত্রী, তার মা, তার বোন। তদ্রূপ একটা ইউনিয়ন, একজন ইউনিয়নের চেয়ারম্যানের কাছে তার পুরো ইউনিয়নটা আমানত। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আমানাতু মাগনামান, আমানতের খেয়ানত করা হবে। ওয়াজ যাকাতু মাগরামান, 3 নম্বর হলো আপনার জাকাত, এটাকে ট্যাক্স মনে করবে, মানুষ জাকাত দিতে চাবে না। অপর একটি হাদিসে এসেছে জাকাত না দেওয়ার ভয়াবহতা। কোনো ব্যক্তি যদি জাকাত আদায় না করে, জাকাত ফরজ হয়েছে হওলানে হল, জানুয়ারি টু জানুয়ারি, জ্যৈষ্ঠী মাস টু জ্যৈষ্ঠী মাস, যদি কোনো ব্যক্তির সম্পত্তি আপনার 52.5 তোলা আপনার রূপা এবং 7.5 তোলা স্বর্ণর এরকম যদি মালিক হয়ে থাকে, তার প্রতি জাকাত ফরজ। সে যদি জাকাত দিতে অস্বীকার করে, জাকাত না দেয়, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জাকাতের মাল একটা বিশাল সাপে পরিণত হয়ে তার 2 গাল এরকমভাবে চাপড়াইতে থাকবে, আঘাত করতে থাকবে যে আমি তোমার মাল, আমি তোমার সম্পত্তি, আমাকে তুমি ভক্ষণ করো। কত ভয়ানক এবং ভয়াবহতা। তাই আসুন আমরা জাকাত আদায়ে সচেষ্ট হব। তো কিয়ামতের পূর্বে মানুষ জাকাত দিতে অস্বীকার করবে, বিভিন্ন ভঙ্গিতে মানুষ জাকাত দেবে না। ওয়াজ যাকাতু মাগরামান,
চতুর্থ নম্বর ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, ইলমে দ্বীন শিক্ষা করবে দুনিয়া জাগতিক আপনার উপার্জনের জন্য, দুনিয়ার খ্যাতি অর্জন করার জন্য মানুষ ইলমে দ্বীন শিক্ষা করবে, আখিরাতের জন্য নয়, পার্থিব এই প্রাচুর্যের জন্য মানুষ ইলমে দ্বীন শিক্ষা করবে। ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন ওয়া তার রাজুলু ইমরাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পঞ্চম নম্বরে, পুরুষ তার নারীর অধীনস্থ হবে। সমাজে বলেন, রাষ্ট্রে বলেন, দেশে বলেন, আপনার পরিবারে বলেন, দেখবেন বউ যেটা বলে স্বামী সেটা করে। এবং রাষ্ট্রের থেকে শুরু করে আপনার একটা মেম্বার পর্যন্ত, এখান থেকে শুরু করে সর্বোচ্চ স্থান পর্যন্ত নারী নেতৃত্ব বেড়ে যাবে। ওয়া আতা আর রজুলু ইমরাতাহু, এরপরে ওয়া আক্কা আবাহু ওয়া আদনা সাদিকা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আপনার বন্ধুবান্ধব বেড়ে যাবে, পিতামাতার অবাধ্য সন্তান বেড়ে যাবে। আজকে পৃথিবীর বুকে দুনিয়াতে অবাধ্য সন্তান বেশি, মা বাবার কথা শোনে না, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেয়, মা বাবা অসহায়ত্বের মধ্যে পড়ে যায়, এটা কিয়ামতের পূর্বাভাস। ওয়াকসা আবাহু অজহারাতিল কায়নাতু আল মাহাজিফ, গানবাদ্য বেড়ে যাবে, এত গানবাদ্য বেড়ে যাবে যে মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। আজকে আমাদের যুব সমাজ তারা এই কনকনে শীতের মধ্যেও রাত 12টা 1টা সারা রাত আপনার ডিজে গান বলেন, বিভিন্ন আপনার কনসার্ট দিয়ে মানুষের ঘুম, মানুষের অসুস্থ মানুষের যে একটা শান্তি রয়েছে ঘুমের মধ্যে, সেগুলো অতিষ্ঠ করে ফেলে দেয়। এই যুব সমাজদের উদ্দেশ্যে বলবো, আমরা ফিরে আসি, নিজেরা সতর্ক হই এবং আমাদের এই সমাজকে সুন্দরভাবে গড়ে তুলি। আমরা সবাই যদি ফিরে আসি গানবাদ্য থেকে, তাহলে অবশ্যই আমরা ইনশাআল্লাহ আমাদের এই সমাজটা সুন্দর করতে পারবো। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া উকরিমাতুর রাজুলু মাখাফাতা শাররিহি, এরপরে মানুষ একরাম করবে, মানুষ করম করবে, মানুষ ভয়ে কোনো ব্যক্তিকে শ্রদ্ধা করবে, অন্তর থেকে কোনো ব্যক্তি কাউকে শ্রদ্ধা করবে না, ভালোবাসবে না। তার খারাপি থেকে বাঁচার জন্য মানুষ তাকে সালাম করবে, মেম্বার সাহেব আসসালামু আলাইকুম, চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, এমপি সাহেব আসসালামু আলাইকুম, গ্রামের সর্দারকে তাকে সালাম দেবে। যদি সালাম আজকে না দেয়, আগামীকাল সে আমার কি খারাপি করতে পারে, এই জন্য সে সালাম দেবে, তাকে সম্মান করবে। এটা কিয়ামতের পূর্বাভাস, কিয়ামতের পূর্বে এই সমস্ত লক্ষণগুলো দেখা দেবে। এরপরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের খারাপি থেকে বাঁচার জন্য এগুলো করবে। তারপরে বলেন যে ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে জাগতিক আলোচনা হবে, দুনিয়ার আলোচনা হবে, মসজিদকে মানুষ জাগতিক আলোচনা করার জন্য বানাবে। অথচ একটি হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদ, দুনিয়ার মধ্যে সর্বোত্তম সর্বাপেক্ষা শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, আল্লাহর ঘর। সেখানে দুনিয়ার জাগতিক কথা বলার জন্য জায়গা না, সেখানে আমল করার জায়গা। এরপর আল্লাহর নবী বলেন যে আপনার কিয়ামতের পূর্বে মানুষ সমালোচনা করবে, গীবত শিকায়েতে লিপ্ত হবে, গীবত করবে মানুষ, গীবত করতে করতে মানুষ একে অপরের পরচর্চায় এমনভাবে লিপ্ত হবে যে সে নিজের আমলকে বরবাদ করতেছে সেটা সে জানতেই না, বুঝবেই না, এমন অবস্থা। এবং পূর্ববর্তী যে লোকেরা রয়েছে, পরবর্তী যে লোকেরা রয়েছে, পূর্ববর্তী যে লোক যারা রয়েছে, অর্থাৎ এখানে মুরাদ হলো সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের সমালোচনায় লিপ্ত হবে। আজকে আমাদের দেশে, আমাদের সমাজে, পৃথিবীতে একদল বের হয়েছে, তারা সাহাবায়ে কেরামদেরকেও আপনার সমালোচনা করতে তারা ছাড়ে নাই। অথচ একজন তাবি, যে সাহাবায়ে কেরামের পরের যুগের মানুষ, সে বলেছিল যে সাহাবায়ে কেরামের মর্যাদা কেমন, যে তাদের সমপরিমাণ হবে কি না। তো বলা হয়েছে যে একজন সাহাবী যে রসুলের সঙ্গে সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করেছে, তো ওই যুদ্ধে রণাঙ্গনে যে আপনার ঘোড়ার পায়ের খুরের মধ্যে যে একটা বালু ধুলোকণা, এই বালুকণার যে সমপরিমাণও পরবর্তী লোকের সমপরিমাণ হবে না, সাহাবী হওয়া থাকলো দূরের কথা। এজন্য আমরা সাহাবীদের সমালোচনা থেকে দূরে থাকবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস, আসহাবী কান নুজুম বিআইয়িহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো, তাদের যে কোনো একজনকে তোমরা অনুসরণ করবে, ইহতাদাইতুম ইহতাদাইতুম, তোমরা হেদায়েত পাবে। প্রিয় হাজিরিন, সম্মানিত দর্শক যারা আমার এই কথাগুলো শুনতেছেন, তো এগুলো হচ্ছে কিয়ামতের পূর্বাভাস। আল্লাহর নবী বলেন, যখন তোমরা দেখবে এই আলামতগুলো তোমাদের সামনে দৃশ্যমান হয়েছে, তখন তোমরা দেখবে কিয়ামত অতি নিকটে, অতি নিকটে, এবং তখন তোমাদের মাঝে আযাব আসবে। আল্লাহর নবী একটা তাজবির ছাড়া
তাসবিহ নিয়ে এরকমভাবে উদাহরণ দিয়েছেন তাসবিহ ছড়ার মতো, যেমন তাসবিহ ছড়া যদি একটা ছিঁড়ে দেওয়া হয়, একটার পর একটা আপনার বিপদ আপদ মুসিবত আসতেই থাকবে, মানুষের উপরে বালা মুসিবত বিপদ আপদ আসতেই থাকবে। আরও অনেক কিয়ামতের আলামত রয়েছে। আমরা কিছুদিন পূর্বেই দেখেছি যে আপনার সৌদি আরবে, সহিহ মুসলিমের হাদিস, সৌদি আরবে আপনার যখন এই মরুভূমি সেটা সবুজ শ্যামল দিয়ে ভরে যাবে, গাছপালা দিয়ে ভরে যাবে, তখন দেখবে তোমরা কিয়ামত অতি নিকটে। তো আজ আমরা দেখতে পাচ্ছি যে সৌদি আরবে যেখানে অনাবৃষ্টি ছিল, সেখানে বৃষ্টি হওয়ার কারণে আপনার অনেক জায়গায় সবুজ শ্যামল দিয়ে ভরে গিয়েছে, সরিষার আবাদ হয়েছে এবং গাছপালা দিয়ে ভরে যাচ্ছে। তো এটা অবশ্যই কিয়ামতের আলামত। তাই আসুন আমরা এই কিয়ামতের আলামত যেগুলো আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এগুলো আমরা এ ধরনের যে জিনিসগুলো আমাদের মাঝে আছে, গীবত, শিকায়েত, খারাপ আচরণ এবং যে আলামতগুলো বললাম, এগুলো থেকে নিজেদেরকে বাঁচাবো এবং অন্যদেরকে এগুলো সতর্ক করব। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে সুন্দর একটি জীবন আমাদের পরিচালনা করার এবং সেই অনুপাতে চলার মতো তৌফিক দান করেন, এ আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের নেক হায়াত কামনা করে আমার আজকের জন্য এই সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।